হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 5 পেজ নাম্বার 74 ভিডিও পার্ট নাম্বার আজকে 13 করব। এবার ঘাতের গুণফল আকারে প্রকাশিত সংখ্যার নিধান আলাদা কিন্তু একই সূচকের কী ধর্ম পাই দেখি। এবার ঘাতের গুণফল আকারে প্রকাশিত সংখ্যার নিধান হচ্ছে আলাদা হতে হবে, কিন্তু একই সূচকের মানে সূচকটা একই থাকতে হবে। কি ধর্ম পাই দেখি। তাহলে এখানে যে সংখ্যাটা নিয়েছে প্রথমে 2-এর ঘাত 2 আর 3-এর ঘাত হচ্ছে সেটাও 2। এই যে দেখো এখানে নিধান বলেছে আলাদা, তাহলে 2 এখানে নিধান, 3 এখানে নিধান, দুটো আলাদা, কিন্তু এর যে সূচক সেটা কিন্তু একই একই সূচকের। এই যে দেখো এখানেও 2 এখানেও 2। তাহলে আমরা যদি এটাকে করি তাহলে সুতরাং 2 হচ্ছে নিধান, ঘাত হচ্ছে 2, নিধান হচ্ছে 3 আর সূচক হচ্ছে 2। এটাকে সূচকও বলতে পারি আর ঘাতও বলতে পারি। তাহলে 2 দুটো, তাহলে দুটো 2 বসাবো, গুণ 3 কটা, 3-এর যেহেতু ঘাত 2 বা সূচক 2 এই জন্য 3ও হবে দুটো। এবার কি করেছি দেখো, এই 2-এর সাথে একবার 3কে লিখব, এই 2-এর সাথে এই 3কে একবার লিখব, এই 2 এই 3, তাহলে 2 গুণন 3, আর এই 2-এর সাথে এই 3কে লিখি, তাহলে 2 গুণন 3। তাহলে কি পাবো, আমি এই দিকটা করে নিচ্ছি, 3 দুগুণে কত 6, এই দুটো গুণ করে আবার এই দুটো গুণ করে আসবে 6। তাহলে পরবর্তীতে আমরা কি লিখতে পারি, দুটো 6, তাহলে 6-এর সূচক কত 2, দুটো এই জন্য। এবার দেখো এই 6কেই মানে ভিতরের যে অংশটা আছে সেটাকে যদি আমরা ভাঙি ভিতরের সংখ্যাটাকে, তাহলে কি পাবো, এইভাবে ভাঙবো 2 গুণন 3 আকারে, মানে ছোট সংখ্যাটা আগে বড় সংখ্যাটা পরে। তাহলে 3 দুগুণে কত 6 পেলাম, মানে ভিতরেরটাকে ভাঙলাম, আর সূচক এখানে কত ছিল 2। তাহলে দেখো এটা সমান সমান কিন্তু এটা লিখতে পারি, এটা ছিল এরকম কিন্তু বেরোলো এরকম। তাহলে 2-এর পাওয়ার 2 গুণন 3-এর পাওয়ার 2, এটাকে আমরা লিখতে পারি 2 আর 3 একসাথে নেওয়ার পর আমরা সূচক কত করব 2 করব। তারপরে দেখো 3-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 3, 3-এর পাওয়ার 3, 5-এর পাওয়ার 3, এটাকে পাওয়ারও বলা হয় ইংলিশে আর বাংলায় সূচক বলা হয়। তোমাদের এখনও ক্লাস 7-এ যেহেতু এখনও ওটাকে পাওয়ার তোমরা এখন জানবে না, যখন ক্লাস 9-এ 8-এ যাবে তখন কিন্তু এটা পাওয়ার বলে আমরা জানব। তাহলে এখানে দেখো 3-এর ঘাত বা সূচক আমাকে 3 বার লিখতে হবে, তাহলে 3কে আমরা 3 বার লিখব, 5কেও 3 বার লিখব, 1 2 3, একটা করে 3 একটা করে 5 রাখবো, একটা 3-এর সাথে একটা 5, আবার একটা 3-এর সাথে একটা 5, এই 3-এর সাথে এই 5কে লিখব, দেখো এখানে তাই করেছে, এই যে একটা 3 একটা 5 একটা 3 একটা 5 একটা 3 একটা 5। তাহলে এবার যদি গুণ করি আমরা তাহলে কত পাবো, 3 5 15, এই 3 আর 5 গুণ করব, 3 5 15, এটা এখান থেকে আমরা একটা 15 পাবো, এই জোড়া থেকে একটা 15, এই জোড়া থেকে একটা 15, এই জোড়া থেকে একটা 15, তাহলে টোটাল 15 কটা 3টা, তাহলে 15 লিখে যেহেতু 3টা পেয়েছি তাহলে এর সূচক কত হবে 3 হবে। ব্র্যাকেট দিতেও পারি নাও দিতে পারি, এখানে দেয়নি। এবার 15কে আমরা 3 গুণন 5 করতে পারি, মানে এর ভিতরের অংশটুকু যদি আমরা ভেঙে নিই তাহলে 3 গুণন 5, কেন 3 5 15 পাবো, আর বাইরে আছে আমার 3 সূচক। তাহলে দেখো এটা ছিল 3-এর ঘাত 3, 5-এর ঘাত 3, এটাকে যখন আমরা সলভ করলাম আমরা পেলাম 3 গুণন 5 উপরে সূচক 3। এটাকে আমরা এভাবে না ভেঙে ডাইরেক্ট এভাবে ভাঙব, মানে 3 আর 5 একসাথে নিয়ে আমরা কি করব, এই সূচকটাকে বের করে নেব যেহেতু একই আছে। এরপর ফাঁকা ঘর ফাঁকা পূরণ করি, এই যে ফাঁকাগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটাই পূরণ করতে হবে। 1 নম্বর,
7-এর সূচক 2 বা ঘাত বলতে পারি 3-এর সূচক 2। তাহলে 7কে লিখেছে দুবার, 3কে লিখেছে দুবার। এখন যে নিয়মটা শিখলাম সেই নিয়মেই করব। তাহলে 7 হচ্ছে 2টো, 3 হচ্ছে 2টো। আমরা একটা 7 আর একটা 3 লিখব, একটা 7-এর সাথে একটা 3 লিখব, আর একটা 7-এর সাথে আরেকটা 3কে রাখব। তাহলে এখানে দেখো গুণ করলে কত হবে? 3 7 21, 3 7 21। আবার 3 আর 7 গুণ করলে সেক্ষেত্রে 3 7 21। যেহেতু দুটো 21, তাহলে আমরা একটা 21 লিখে এর যে সূচক আছে সেটা করব কত? 2, যেহেতু দুবার আছে। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তরটা হবে 21। তারপরে দেখো 7 গুণন 3, না এটা এখনো কমপ্লিট হয়নি, এটাকে আমরা আবার আর একটা ফর্মে দেখাবো। সমান সমান প্রথমে 7 তারপরে 3, কেন 21কে আমরা যদি ভাঙি, 21কে এটা যদি কিছুক্ষণের জন্য ভুলে যাই তাহলে কি হবে? 7 গুণন 3, 3 7 কত পাবো? 21। এবার সূচক কত দেওয়া আছে? 2, তাহলে এখানে 2 বসে। তাহলে ছিল এরকমটা, আমরা সেটাকে যেহেতু সূচক একই দেখতে, এটাও 2 এটাও 2, এই জন্য আমরা কী করবো? এটাকে ব্র্যাকেটে নিয়ে সূচকটাকে ডাইরেক্ট বের করতে পারি। এরপর আমরা 2 দাগের অঙ্কটা করব। 5-এর ঘাত 3 গুণন 9-এর ঘাত 3 সমান সমান 45। এই ফাঁকা ঘরটা আমরা পূরণ করব। তাহলে সুতরাং 5-এর ঘাত 3, 9-এর ঘাত 3, যেহেতু এখানে সূচকটা একই, দেখো এটাও 3 এটাও 3, তাহলে আমরা কি করব? নিধানটাকে গুণ করে নেব। 5 গুণন 9 করে আমরা কি করব? 3টাকে বের করব। তাহলে 5 লং কত হবে? 5 লং 45, তার সূচক বা ঘাত হচ্ছে 3। তাহলে এখানে 45 দিয়েছে, তাহলে এর যে সূচক সেটা কত হবে? 3 হবে। আর এখানে কত বসাতে হবে? এখানে বসাতে হবে 5। কেন আগে 5 বসাবো? যেহেতু 5 আগে তারপরে 9। 5 লং কত? 45। এরপর আমরা 3 দাগেরটা করব। বিয়োগ 10 এর ঘাত বা সূচক হচ্ছে 4 গুণন 9 এর সূচক হচ্ছে 4। এখানে যদি লক্ষ্য করি তাহলে দেখো এর নিধানটা আলাদা কিন্তু সূচকটা একই। সূচক যদি একই থাকে তাহলে আমরা কি করব? এই নিধান গুণ দেব। যেমন 10 গুণন 9, এখানে যেহেতু ব্র্যাকেট নিয়ে নিয়েছে, কেন কি এখানে একটি মাইনাস দেখতে পাচ্ছি, মাইনাস থাকলে আমরা ব্র্যাকেট নেব। এবার একটা কাজ করে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এই যে সূচক আছে সেটাকে আমরা বের করে নিই। এবার গুণ করে নেব 9-এর সাথে 10, তাহলে 9 10কে কত? 90 পাবো। তারপরে এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে বা বিয়োগ, সেটাকে আমরা বসিয়ে দেবো সামনে। আর সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই, মানে দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন নেই, প্রথম বন্ধনীর উপরে মানে সূচকে আমরা 4 লিখব। তাহলে এখানে দেখো এখানে আমাদের লিখতে হবে 4। এবার বলছে কোন দুটো সংখ্যা? তাহলে সেই দুটো সংখ্যা হচ্ছে বিয়োগ 10 গুণন 9। তাহলে এখানে বসবে বিয়োগ 10 গুণন 9। ঠিক একইভাবে 4 নাম্বারটা বলছে এখানে কত বসাতে হবে যাতে এদের গুণফল 12 হয়। তাহলে দেখো স্পষ্টই বুঝতে পারছি যে 3-এর ঘরে নামাতে পড়লে 3 4 12 হবে, অর্থাৎ 4 বসাতে হবে। 4 বসালে পরেই আমরা গুণ করে 12 পাবো। যেমন এই ঘরটা খালি ছিল, এর সূচক দেওয়া আছে 3, এখানে 3 ছিল, তার সূচক দেওয়া আছে 3, এটাই ছিল। তাহলে এখানে আমরা জানি না এটা কত বসাতে হবে, কিন্তু আমরা এটা জানি যে এটা সমান সমান লিখে দিয়েছে কত? 12 এর সূচক 3। ব্র্যাকেট নিতে পারি। তাহলে দেখো সুতরাং
এই খালি ঘরে যদি আমরা 4 বসাই, তাহলে তার ঘাত সূচক হচ্ছে 3, আর 3 এর সূচক হচ্ছে আবার 3। তাহলে আমরা জানি এই সূচক যেহেতু একই সংখ্যা, এই জন্য নিধানটা কী হবে, গুণ হবে। 4 গুণন 3 লিখে আমরা সূচকটাকে কি করব, বের করে নেব। সমান সমান, তাহলে নিধান দুটো গুণ হয়ে যাবে, 3 4 12, তাহলে সূচক আমার দাঁড়াচ্ছে 3। এটাই উত্তর। উত্তর হচ্ছে এটা, মানে এখানে কত বসাতে হবে খালি ঘরে, সেখানে আমাদের 4 বসাতে হবে। এখান থেকে তাহলে একটা নতুন সূত্র আমরা জানব। যদি এ ও বি দুটি যে কোনো পূর্ণ সংখ্যা এবং এম যে কোনো একটি পূর্ণ সংখ্যা, মানে এমটাও পূর্ণ সংখ্যা হতে হবে, তবে নিধান হচ্ছে তার সূচক এম, নিধান আলাদা দেখো, এখানে এ এখানে বি, আর এদের যে সূচক আছে সেটা কিন্তু একই। তাহলে আমরা লিখব এ এর সূচক হচ্ছে এম গুণ, এবার নিধানটা কিন্তু এ হবে না, বি হবে, মানে আলাদা হবে। এ বি বলতে আলাদা বোঝাচ্ছে। তাহলে এর নিধান মানে নিধান বি, এর সূচক আবার এম, মানে এর যা সূচক বিরও সূচক এক। তাহলে দেখো যেহেতু এর সূচকটা একই, তার জন্য আমরা কী করতে পারি, নিধানটাকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখে এ গুণন বি দিয়ে আমরা তার যে সূচক সেটাকে বের করে নেব। পরবর্তীতে আমরা কি করতে পারি, এ বি একসাথে লিখে সূচকটাকে যেমন আছে তেমন জায়গায় রাখলাম। তাই করেছে দেখো, এ বি সূচক এম। তাহলে সূত্রটা মনে রাখবো, এটা ইম্পর্টেন্ট সূত্র, এ এম ইন্টু বি এম, তাহলে পড়বো এ বি সূচক এম, একসাথে লিখব। এটা মুখস্থর কিছু নেই, জাস্ট দেখতে হবে আমাদের যে যদি এর সূচকগুলো একই থাকে, তাহলে আমাদের কি করতে হবে, তার নিধান দুটো একসাথে লিখে তার সূচক করতে হবে, যেমন এগুলোতে করলাম। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 14-এ বাকি আলোচনাটুকু করব।